মিনিটস ওয়েট করেছি যাতে আরো বেশি সংখ্যক লোকজন আমাদের এই মিটিংটা অ্যাটেন্ড করতে পারে। এই মিটিং এর দুটো উদ্দেশ্য, যারা আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন, যারা ভেস্টিজ সম্বন্ধে জানতে চান বা হেলদি লিভিং সম্বন্ধে জানতে চান, তাদেরকে আমরা আজকে আমাদের কোম্পানি, আমাদের প্রোডাক্টস এবং আমাদের এখানে কেরিয়ার কিভাবে আপনি করতে পারেন সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এবং আমি বলবো যে আমার এই মিটিং এর মধ্যে আমি যতটা সম্ভব আপনাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, যিনি আপনাকে ইনভাইট করেছেন তার সাথে আপনি ফোনে কথা বলবেন, আপনার কোয়েরি তার কাছ থেকে ক্লিয়ার করবেন, আপনার যত ডাউট আছে, আপনার যত প্রশ্ন আছে, সেগুলো সমস্ত কিছু ক্লিয়ার করার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এই বিজনেসে কিভাবে ক্যারিয়ার করতে পারেন। আমরা চাই না কেউ কোনো ডাউটস নিয়ে আমাদের সঙ্গে বিজনেসে আসুক। আমি চাই যে আপনারা সকলে আপনাদের সমস্ত ডাউটস, আপনাদের সমস্ত কোয়ারিজ স্যাটিসফাইড হওয়ার পর আমাদের সঙ্গে হাত মেলান। এবং সবার আগে বলে রাখি, জরুরি নয় যে আপনি এই মিটিং শুনছেন মানেই আপনাকে এই বিজনেস শুরু করতে হবে। আপনার টাকার প্রয়োজন নাও হতে পারে, আপনি হয়তো খুব ভালো কেরিয়ার করছেন, বাট এই বিজনেস শুধু টাকা আহ, ছাড়াও আপনাকে আরো অনেক জিনিস দিতে পারে, যেগুলো এই মিটিংটার সাথে সাথে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমরা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট দিয়ে কাজ করি। একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম হেলদি লিভিং আমাদেরকে দিয়েছে বাংলাদেশে, যে প্ল্যাটফর্মটার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের মাধ্যমে টেকনোলজি ইউজ করে সেই প্রোডাক্টগুলোকে ব্যবহার বাংলাদেশে ম্যানুফ্যাকচার করছি, এবং কিছু প্রোডাক্টস ইম্পোর্ট করার মাধ্যমে আমরা খুব এথিক্যালি আমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমাদের বিজনেস অপরচুনিটি মিটিং এ চলে যেতে চাই। আমি চাই আপনারা সিরিয়াসলি এই বিজনেসটাকে বুঝুন, জানার চেষ্টা করুন, এবং আহ, সিদ্ধান্ত নিন একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি যেটা আপনার আজকে দরজায় করা নাড়ছে। তো চলুন আমরা প্রেজেন্টেশনে চলে যাই। আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাই আমাদের হেলদি লিভিং এর এই বিজনেস অপরচুনিটি মিটিং এ। দেখুন, আমরা আমাদের বিজনেস অপরচুনিটি মিটিং এর নাম দিয়েছি সিএনটি, অর্থাৎ সেলুলার নারিশমেন্ট থেরাপি। সেলুলার নারিশমেন্ট থেরাপি মানে কি? যে আমাদের প্রোডাক্টস গুলো কাজ করে আপনার সেলে গিয়ে, সেলে গিয়ে কাজ করে। সে কারণে আমরা এটাকে সেলুলার নারিশমেন্ট থেরাপি বলে থাকি। এবং এই মিটিংটা হতে হতে আপনি সেটা আপনার কাছে আরো ক্লিয়ার হবে। সো আমরা টেকনিক্যাল, হেলদি লিভিং একটা বাংলাদেশি কোম্পানি। এটার টেকনিক্যাল কোলাবোরেশন হয়েছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড ডিরেক্ট সেলিং কোম্পানির সাথে, যারা নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে প্রোডাক্টস তৈরি করে আজকের দিনে শুধু এশিয়ার মধ্যেই নয়, এশিয়ার বাইরেও, মিডল ইস্টে, আফ্রিকাতেও নিজেদের বিজনেস কে ছড়াতে পেরেছে। সো একটা দুর্দান্ত কোলাবোরেশন, টেকনিক্যাল কোলাবোরেশনের মাধ্যমে আমরা বিজনেসটাকে করতে পারছি বাংলাদেশে। সো গুড মর্নিং। আমরা সবসময়, ধরুন আপনি বলতে পারেন যে রাত্রে 9:30টার সময় মিটিং, কেন গুড মর্নিং বলছি? আমরা আসলে এটা আমাদের কালচার। আমাদের বিজনেসে আমরা যখনই কাউকে সম্বোধন করি, গুড মর্নিং করে সম্বোধন করি। এই কারণে গুড মর্নিং আমরা কখন বলি? যখন একটা লোক ঘুমিয়ে থাকে, তাকে জেগে উঠলে প্রথমবার দেখা হলে সকালের দিকে আমরা গুড মর্নিং বলি। সেই গুড মর্নিং বলাটার আমাদের উদ্দেশ্যটা এটাই, যে এভরি মর্নিং আমাদের কাছে কি নিয়ে আসে? নিউ হোপস নিয়ে আসে, এবং একটা নিউ ডিজায়ার্স নিয়ে আসে যে আজকের দিনটা অনেক ভালো হবে। সো নো ম্যাটার হু উই আর, আমরা কে কোথায় আছি, কি কাজ করছি, বাট আমরা একটা ব্রাইটার টুমরো, একটা সুন্দর ভবিষ্যতের জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করি।
এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা বলতে চাইছি হ্যালো টু এ কোম্পানি দ্যাট হেল্পস পিপল থ্রু ইটস অ্যাকশন। যে আমি এমন একটা কোম্পানিকে আপনাদেরকে হ্যালো করতে বলছি বা ওয়েলকাম করছি, যে কোম্পানি আজকে আপনি এই ভিডিওটার মাধ্যমে দেখলেন যে হাজার হাজার লোকের কিভাবে লাইফ চেঞ্জ করছে তার একটা গ্লিমস। এখানে শুধু টপ লিডারশিপদের নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছিল, কোম্পানি করেছিল, এবং আজকে 20 বছর ধরে সাকসেসফুলি এই কোম্পানি বিজনেস করে আসছে। সো এই 20 বছরের সাফল্যের কথা একটা ইভেন্ট দিয়ে তুলে ধরা যাবে না। এই কোম্পানিটার মাধ্যমে আমরাও গত 5 বছর ধরে যে প্রোডাক্টস এবং সার্ভিস, যে প্ল্যান নিয়ে বাংলাদেশে কাজ করছি, সফলতার সঙ্গে কাজ করছি এবং আগামী দিনেও দারুণ সফলতার সঙ্গে কাজ করব বলে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। সো এর পরের প্রেজেন্টেশনে আমরা যাব, সেটা হচ্ছে আমরা আপনাদের দেখাতে চাই যারা ফাউন্ডার, যে তিনজন, যে আমাদের স্টোরি কিভাবে তৈরি হয়েছিল, আমাদের ভিশন কিভাবে ক্রিয়েট হয়েছিল, সেটা একটু আপনাদের আমি দেখাতে চাই। জাস্ট 1 মিনিট। Our story begins with the vision of our founders. আমাদের স্টোরিটা, এই সাকসেস স্টোরিটা ক্রিয়েট হয়েছিল যে আহ, আমাদের যে ফাউন্ডাররা আছেন, যে মিস্টার গৌতম বালি, মিস্টার দীপক সুদ, মিস্টার কনবীর সিং, তাদের ভিশন থেকে। তাদের ভিশন কি ছিল? তাদের ভিশন ছিল টু হেল্প পিপল লিভ এ লাইফ অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অন দেয়ার ওন টার্মস। অর্থাৎ যে একটা মানুষ তার জীবনটা এমনভাবে এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে তার কেরিয়ার করে এমনভাবে তার ইকোনমিক, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে, সে যেন সে নিজের মতন করে জীবনটা অতিক্রম করতে পারে। সাধারণত আমরা কি হয়, আমরা কোনো একটা আমাদের বাচ্চাকে একটা ভালো স্কুলে করতে গেলে আগে দেখি সেখানে ফিস কত, কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াতে গেলে আগে দেখি ফিস কত, কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলে আমরা আগে দেখি সেই মেনু কার্ডটা দেখি যে আসলে আমার পকেট পারমিট করবে কিনা। আসলে যখনই আপনাকে কম্প্রোমাইজ করতে হয়, কখনই আপনাকে ভাবতে হয় যে আসলে আমি এই টাকাটা খরচা করতে পারবো কিনা, তখনই বেসিক্যালি আপনি ভাববেন যে আপনি আসলে ফিনান্সিয়ালি বা ইকোনমিক, অর্থনৈতিক স্বাধীনতা আপনার কাছে আসেনি। যে আপনি একটা জায়গাতে যেতে গেলে সেখানে ফ্লাইটেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়। যদি আপনি সবচেয়ে সস্তার আহ, পরিবহনটা খুঁজছেন সেখানে পৌঁছে যাওয়ার জন্য, তাহলে ভেবে নেবেন যে আপনি এখনো ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতার জায়গায় পৌঁছতে পারেন। এবং সেটাই হচ্ছে আমাদের ফাউন্ডারদের ভিশন, যে তারা চান এমন একটা লাইফ দিতে, এমন একটা কেরিয়ার দিতে আপনাকে, যে কেরিয়ারে আপনি আপনার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা এনজয় করবেন। আমাদের এমডি স্যার নিজে একটা কথা বলেন, ওনার একটা ফিলোসফি আছে যেটা অলওয়েজ ওনাকে মোটিভেট করেছে, এবং যত ফেলিয়ার বা ব্যর্থতা আছে জীবনে, ভয় আছে, সেগুলোকে ওভারকাম করার একটা হচ্ছে কথা আছে, যেটাতে ইংলিশে যে কথাটাকে বলা হয় ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। অর্থাৎ আহ, তাদের কাছে যারা সাহসী হয়, ফরচুন অর্থাৎ বিত্তশালী তারাই হয়। আর একটা কথা উনি বলেন, সোচনে কি হিম্মত করো, অর্থাৎ আপনার ভাবার ভাবার সাহস তো আপনি করুন, যেটা করে আপনি আসলে পেতে পারেন, আপনিও অ্যাচিভ করতে পারেন, আপনিও জীবনের সমস্ত সাফল্য অর্জন করতে পারেন। যে ভয় বা ব্যর্থতার ভয় যেটা আপনার মনের মধ্যে আছে, সেটাকে দূর করে আপনি এগিয়ে যেতে পারেন। এবং আজকে আমাদের ফাউন্ডারদের যে টিম, কো ফাউন্ডারদের টিম, ড্রিম টিম, কারেজ, তাদের সাহস, তাদের ডিটারমিনেশন, তাদের দৃঢ় প্রতিজ্ঞতা আজকে তাদের সফলতার দিকে নিয়ে গেছে। এবং তারা কমিটেড ফোকাস, যে তারা কখনোই আজকে 20 বছর, যখন 2004 সালে এই কোম্পানি শুরু হয়েছিল তখন থেকে আজকে 2024 সাল, 20 ইয়ার্স ক্রস করে গেছে। আজকের দিনে আমরা যে স্বপ্নটার কথা বলেছি সেই স্বপ্নগুলো কিন্তু সব পূরণ হতে শুরু করেছে। এবং শুধুমাত্র তাই নয়, এই বিজনেসটা এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। আজকে আমরা যেমন বাংলাদেশে আছি, আমরা সেরকম নেপালে আছি, আমরা ইন্ডিয়াতে আছি, আমরা ফিলিপিন্সে আছি, আমরা সৌদি আরবিয়াতে আছি, আমরা দুবাইতে আছি, আমরা ঘানাতে আছি, আমরা এরকম 8টা দেশ ছাড়াও 8টা দেশেও আমরা কিন্তু ছড়িয়ে পড়েছি। টোটাল আপনার 9টা দেশে আমরা কিন্তু বিজনেস কোঅর্ডিনেট করতে পারছি। এবং শুধু তাই নয়, আমাদের 400 এমপ্লয়িজ গ্লোবালি, আমাদের 400 এমপ্লয়িজ আছে যারা হেড অফিস থেকে বিজনেসটাকে অপারেট করছে, এবং 2,500-এরও বেশি আমাদের টাচ পয়েন্টস আছে, অর্থাৎ ডিএলসিপি বা প্রোডাক্ট স্টক পয়েন্ট, ডিসিসি, এই ধরনের স্টক পয়েন্ট আছে। তো সুতরাং বিজনেসটা করার জন্য আপনাকে অনেক ট্রাভেল করতে হবে তা নয়, হয়তো আপনার কাছাকাছি শহরেই আপনি প্রোডাক্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে 2023-তে প্রায় 2.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটার্স জয়েন ভেস্টিজ। 2.5 মিলিয়ন মানে 25 লক্ষ ডিস্ট্রিবিউটার ভেস্টিজের সঙ্গে যুক্ত হয়েছে গ্লোবালি। এবং যদি আপনি হিসেব করেন পার ডে 7,000 ব্যক্তি যুক্ত হচ্ছে ভেস্টিজের সঙ্গে। যদি পার মিনিটে চিন্তা করেন, 5 জন ডিস্ট্রিবিউটার
যুক্ত হচ্ছে এভরি 5 মিনিটস। ধরুন আমি এই মিটিংটা শুরু করেছি 9টা 10-এ, আর এখন 9টা 20 বাজে, 10 মিনিট। এই 10 মিনিটে অলরেডি 50 জন ব্যক্তি ভেস্টিজের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সো ইট ইজ গ্রোয়িং কোম্পানি, দুর্দান্ত একটা কোম্পানি, দারুণ ইনফ্রাস্ট্রাকচার, যেটা আপনাকে সাহায্য করবে বিজনেসটা ডেভেলপ করতে। এত লোক অলরেডি এই বিজনেসের সঙ্গে যুক্ত হচ্ছে। এবং শুধু তাই নয়, যে ভিশনটা ছিল সেই ভিশনটা আজকে রিয়েলিটিতে যুক্ত হচ্ছে। আজকে আমাদের অনেক ডিস্ট্রিবিউটর আছে, এই ভেস্টিজের পাওয়ারের মাধ্যমে তারা তাদের বাচ্চাদের এডুকেট করাতে পেরেছে বিদেশে, অনেক টাকা খরচ করতে পারছে, নিজেদের বাড়ি করতে পারছে, নিজেদের প্রপার্টি বিল্ড করতে পারছে, নিজেদের বাবা মাকে দেখভাল করতে পারছে। তাদের রেগুলার ইনকাম যেটা ছিল সেটাকে তারা আহ, পেছনে ফেলে একটা পার্ট টাইম বিজনেস থেকে, এই হেলদি লিভিং বা ভেস্টিজের বিজনেস থেকে তারা তাদের ফ্যামিলিকে একটা ভালো ইনকাম দিতে পারছে। তারা ওয়ার্ল্ড ওয়াইড ঘুরছে এবং তাদের যে লাইফটা তারা লিড করছে, দ্যাট ইজ ইন দেয়ার ওন টার্মস। সো ইউ আর এ পার্সন, যে আপনি একজন এমন ব্যক্তি যিনি আজকে সময় বের করেছেন কালকের ভবিষ্যৎটাকে সুন্দর ক্রিয়েট করার জন্য। সো হোয়াট উইল হেল্প ইউ গেট হোয়াট ইউ রিয়েলি অ্যাসপায়ার। আসলে আপনি যেটা চান জীবনে, সেটা পাওয়ার জন্য আমরা আপনাকে কিভাবে হেল্প করতে পারি। আসলে প্রত্যেকটা লোক সফল হওয়ার জন্য তার একটা প্ল্যাটফর্ম দরকার, রাইট প্ল্যাটফর্ম দরকার। যদি রাইট প্ল্যাটফর্মে আপনি না আসতে পারেন, তাহলে আপনার আপনার সাকসেসের জন্য এটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট। ধরুন আজকে আমি যদি সচিন তেন্ডুলকারের কথা বলি, তিনি যদি, তার বাবা তাকে ক্রিকেট খেলতে না পাঠিয়ে যদি ফুটবল গ্রাউন্ডে পাঠাতো, তাহলে কি আজকে আমরা একটা সচিন তেন্ডুলকারকে পেতাম? বা আজকে মেরি কম, একজন বক্সার, সাকসেসফুল বক্সার, বা যে কোনো একজন প্লেয়ার, ধরুন মুস্তাফিজুর রহমান বা সাকিবুল হাসান, যারা যদি তাদের ফিল্ডে না গিয়ে তারা যদি অন্য কোনো ফিল্ডে কাজ করতো, আজকে হয়তো তাদের আমরা চিনতেই পারতাম না। সো প্রত্যেকটা ব্যক্তির দরকার একটা প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার। যদি আপনি অনেক মেরিটোরিয়াস হন, আপনি অনেক ব্রিলিয়ান্ট হন, কিন্তু আপনি যদি কোনো কলেজ ইউনিভার্সিটিতে ডিগ্রি না নেন, তাহলে আপনার এই বিদ্যাটা, বা আপনি যদি কোনো প্রথাগত পড়াশোনার মধ্যে না যেতে পারেন, তাহলে আপনার বিদ্যাটাকে আপনি কোথায় এক্সপ্লোর করবেন? সো আপনার মধ্যে যে কোয়ালিটিটা আছে, সেই কোয়ালিটিটাকে এক্সপ্লোর করার জন্য ইউ নিড এ প্ল্যাটফর্ম। তো সেরকম প্ল্যাটফর্মের মধ্যে কাজ করে আজকে আপনি সফল হতে পারেন। লাইক আজকে ধরুন ফেসবুক, এটা কি? এটা একটা প্ল্যাটফর্ম। ফেসবুকের মধ্যে মাধ্যমেও কিন্তু প্রচুর লোক অনেক বিজনেস জেনারেট করছে। সো আমি অনেক ট্রাভেল এজেন্টকে জানি যারা সাকসেসফুলি বিজনেস করছে শুধু ফেসবুকের মাধ্যমে নিজেদেরকে আহ, আহ, তারা নিজেদেরকে আহ, ফেসবুকের মাধ্যমে নিজেদের বিজনেসকে ডেভেলপ করে। সো আজকে হোয়াটসঅ্যাপ একটা প্ল্যাটফর্ম, ফেসবুক একটা প্ল্যাটফর্ম, সো এভরিবডি নিডস এ প্ল্যাটফর্ম। সেরকম আজকে যারা গেস্ট আছেন বা আমাদের ডিস্ট্রিবিউটররা আছেন, আপনাদের কাছে একটা হিউজ প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে বাংলাদেশে হেলদি লিভিং বা ইন্ডিয়াতে ভেস্টিজ, যেটা আপনাকে একটা কেরিয়ার দিতে পারে। চলুন আমরা এবার আমাদের বিজনেসের কথায় আসি। হেলথ অ্যান্ড ওয়েলনেস হ্যাজ বিকাম এ মেজর কনসার্ন ফর কাস্টমার্স। আজকের দিনে কাস্টমাররা কি চায়? যেহেতু একটা বিজনেস, বিজনেস মানেই হচ্ছে বায়ার সেলার থাকবেই, তো কাস্টমারকে নিয়ে আমরা ডিল করি। সো আমাদের বিজনেসে আজকের দিনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হেলথ এবং অ্যাওয়ারনেস ওয়েলনেস। বিশেষ করে আফটার কোভিডের সময় আমরা দেখেছি যে বিত্তশালী ব্যক্তিও তার শরীরকে বাঁচাতে পারেননি। অর্থাৎ ভেতর থেকে শরীরটাকে আমরা যদি সুস্থ করে না তুলি বা আমরা যদি ওয়েলনেস না দিই, তাহলে কিন্তু একটা হেলথ হচ্ছে মেজর কনসার্ন। সো পিপল ওয়ান্ট ওয়েলনেস, নট ইলনেস। মানুষ কি চায়? সুস্থতা চায়, ইলনেস চায় না। ঠিক আছে, অসুস্থতা চায় না। শিফটিং টুয়ার্ডস ওয়েলনেস। সো পপুলেশন বিটুইন, এখন আজ লোকের মাইন্ডসেট হচ্ছে হেলথের দিকে। আজকে যারা 15 থেকে 24 বছর বয়স যাদের হয়, তারা চায় কি? ফিট, লিভ হেলদি অ্যান্ড লুক গুড। তারা যেন হিরোদের মতন দেখতে লাগে, তারা যেন স্বাস্থ্যবান হয়, তাদের যেন বডি বিল্ডিং হয়। এই জন্য দেখবেন আজকের দিনে আপনার এলাকায় কত জিম তৈরি হয়েছে। ঠিক আছে, লোকের মধ্যে কনসার্ন চলে এসছে, বডি তৈরি করতে হবে, হিরোদের মতন দেখতে হবে। তো সবাই চায় একটা হেলদি লাইফ 15 থেকে 24। আর যারা 25 থেকে 64 বছর, তারা চায় বাবা আমার আমি যেন সুস্থ থাকি, কোনো ডিজিজ যেন আমার কাছে না চলে আসে, আমার যেন, আমি ফ্যামিলিতে আমার এই স্টোরি আছে, এই রোগের আহ, আহ, আমাদের হিস্ট্রি আছে, সেই রোগ যেন আমার কাছে না ধরে, তার জন্য এখন থেকে আমি সুস্থতা থাকতে চাই। সো 15 থেকে 64 যদি আপনি ধরেন, প্রত্যেকটা লোকই চায়, কি চায়? প্রত্যেকটা লোকই চায় ওয়েলনেস। তারা কিন্তু সুস্থ থাকতে চায়। তো সেই সুস্থতা থাকার জন্য লোকে সার্চ করতে থাকে। কি ধরনের প্রোডাক্ট সে সার্চ করে? এমন প্রোডাক্ট যে প্রবলেম সলভ করবে, এমন প্রোডাক্ট যে ইজি অ্যান্ড সেফ টু ইউজ, যে আমাকে কোনো ক্ষতি করবে না এবং ইজি ইউজ করা যায়। ঠিক আছে, ফুলফিল ডেইলি ফ্যামিলি নিড অ্যাট অ্যাট অ্যাফোর্ডেবল কস্ট।
যে আমার ফ্যামিলি নিড যেটা আছে সেটাও আমি যেন আহ, একটা এফোর্ডেবল কস্টের মাধ্যমে একটা ভ্যালু ফর মানি, অর্থাৎ যে প্রোডাক্ট যে কোয়ালিটির কিনছি সেই টাকাটা যেন আমার ফ্যামিলির নিডটাকে ফুলফিল করে। সায়েন্টিফিক্যালি রিসার্চ অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্টস, সায়েন্টিফিক্যালি রিসার্চ, যে যে প্রোডাক্টটার উপর অলরেডি রিসার্চ হয়েছে এবং আমি রেজাল্ট ওরিয়েন্টেড রেজাল্ট পাবো, হাই কোয়ালিটি অ্যান্ড চয়েসেস অফ প্রোডাক্টস, আমার কাছে যেন অপশন থাকে অনেকগুলো চয়েসের। সো লোকে এই ধরনের একটা অপশন চায়। সো আওয়ার অ্যাপ্রোচ টু হেলথ অ্যান্ড ওয়েলনেস হচ্ছে সিএনটি, অর্থাৎ সেলুলার নারিশমেন্ট থেরাপি, যেটা নিয়ে আমি আপনাদেরকে শুরু করেছি। সেলুলার নারিশমেন্ট থেরাপি কি, এটা আসলে জানা দরকার। এটা হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। সেল, আমাদের বডিটা কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। অর্থাৎ আমরা কোষের সমষ্টি, আমরা ছোটবেলায় পড়েছি। সো কোষ দিয়ে যদি আমার বডি তৈরি হয়, যদি আমি আমার সেলকে নারিশ করতে পারি, তাহলে আমার ম্যাক্সিমাম ডিজিজ থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো। সো কিভাবে পারবো, হাউ? সেটা হচ্ছে বাই প্রিভেন্টিং নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি ইউজিং প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ভায়া সেলুলার নারিশমেন্ট থেরাপি। আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে অনেকগুলো ব্লাড টেস্ট দেয় বা ভিটামিন টেস্ট দেয়, বিভিন্ন ধরনের আপনাকে টেস্ট দেয়। কেন টেস্ট দেয়? কারণ সে দেখতে চায় আপনার বডিতে ডিফিসিয়েন্সি কি আছে, অর্থাৎ কোন কোন জিনিসের আপনার শরীরের মধ্যে অভাব আছে, এবং সেই অভাবের কারণে আপনার কি কি রোগ হতে পারে। যেরকম আমরা ছোটবেলায় বায়োলজিতেও পড়েছি যে কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, ঠিক আছে? সো ডক্টররা আরো অনেক মাইক্রো লেভেলে টেস্ট করে এবং সেগুলো ডিফিসিয়েন্সি থেকে আপনার ট্রিটমেন্ট করতে শুরু করে। এই যে ডিফিসিয়েন্সি আপনার বডিতে আছে, এই ডিফিসিয়েন্সিটা যদি আটকানো যায়, তাহলে আপনার শরীরে কোনো রোগ হবে? হবে না। আমরা সেখানে কাজ করি এবং আমাদের প্রোডাক্ট সেলে গিয়ে কাজ করে, সেই কোষে গিয়ে কাজ করার কারণে আমরা আমাদের এই প্রোডাক্টের বা এই প্রোগ্রামের নাম দিই সেলুলার নারিশমেন্ট থেরাপি, যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন। ভেস্টিজ ব্র্যান্ড আর্কিটেকচার, আমরা আমাদের ব্র্যান্ডটাকে কিভাবে করেছি যাতে আপনি আপনার বেটার হেলথ পান এবং এনশিওর হয় যে আপনি ওয়েলনেস, টোটাল একটা হোলিস্টিক ওয়েলনেস কভারেজ আপনি পাবেন। আমরা কিন্তু যে কোনো মেডিসিন বিক্রি করছি তা নয়, আমাদের যে ফুড সাপ্লিমেন্টস আছে ইট উইল অ্যাক্টস লাইক মেডিসিন। আপনি মেডিসিনের মতন রেজাল্ট পাবেন, বাট আমরা এটা ফুড সাপ্লিমেন্টস হিসেবে সেল করছি এবং এই ফুড সাপ্লিমেন্টস আপনার বডিতে আপনার যে ডেফিসিয়েন্সি আছে সেগুলোকে ঠিক করছে। বাংলাদেশে আমাদের কি কি ক্যাটাগরিতে আমরা কাজ করি? আমাদের হেলথ কেয়ারের প্রোডাক্টস আছে, আমাদের হেলথ ফুড আছে, আমাদের ওরাল কেয়ার আছে, আমাদের হোম কেয়ার আছে, আমাদের পার্সোনাল কেয়ার আছে। যদিও অন্যান্য দেশে, এক একটা দেশে যাদের যে দেশে যে ধরনের বিজনেস বা প্রোডাক্ট নিয়ে কাজ হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে কাজ হয়। ভেস্টিজে অনেক রেঞ্জ, ওয়াইড রেঞ্জ অফ ক্যাটাগরি আছে, যেগুলো আমরা হয়তো ধীরে ধীরে ভবিষ্যতে অ্যাড করব, বাট কারেন্টলি বাংলাদেশে বিজনেস আমরা করছি এই পাঁচটা ক্যাটাগরিতে। চলুন আমরা কিছু আমাদের ওয়ান্ডারফুল প্রোডাক্টস নিয়ে কথা বলি, যেগুলো বেস্ট সেলিং প্রোডাক্টস এবং ক্লিনিক্যালি প্রুভেন্ট, অর্থাৎ আইসিএমআর থেকে প্রুভ করা আছে যে এগুলো টেস্টেড প্রোডাক্টস, যেগুলো মেডিসিনের মতনই কাজ করছে। ননি কি প্রোডাক্টস? ননি হচ্ছে একটা ফল, ঠিক আছে? এবং এটাকে এটা একটা এমন একটা দুর্দান্ত প্রোডাক্ট যেটাকে আপনার ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে, আপনার অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতাটা কিন্তু আপনার বাড়ায় এবং আপনার বডিতে যে হার্মফুল ফ্রি র্যাডিক্যাল হয়, হার্মফুল ফ্রি র্যাডিক্যাল মানে হচ্ছে আমাদের বডিতে ফ্রি র্যাডিক্যাল। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, আপনি খুব ফ্রেশ, আপনি অফিস গেলেন, সারাদিন কাজকর্মের পর আপনি বাড়িতে ফিরে আসলেন, আপনি খুব টায়ার্ড, কেন আপনি হন? বিকজ আপনার বডিতে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ হতে শুরু করে। অর্থাৎ এটা একটা অনুপরমাণুর বিষয়, এটা একটা লং কনসেপ্ট। যেদিন আমরা শুধু প্রোডাক্ট ট্রেনিং এ যাবো সেদিন আপনাকে বলবো, তবে এইটুকুনি আপনি মনে রাখবেন, এনিথিং এন্ডস উইথ আইটিস, অর্থাৎ জিনজিনজিভাইটিস, ঠিক আছে? তো এরকম এনিথিং এন্ডস উইথ আইটিস সেগুলো হয় ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে। ইভেন আপনার কাছে যদি আপনার আর্থারাইটিস এর প্রবলেম হচ্ছে, সেটাও কিন্তু আপনার ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে। তো আমাদের 80% ডিজিজ হয় আমাদের বডিতে এই ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে। এই ননি সেটা কি করে? এই হার্মফুল ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে আপনার বডিকে বাঁচায়, আপনার এনার্জি লেভেলটাকে অনেক হাই করে এবং বিভিন্ন ধরনের রেসপিরেটরি, ধরুন আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, বিশেষ করে এখন শীত পড়ছে, এই সময় যারা খুব বয়স্ক লোক, বাবা মা, তাদের কিন্তু একটু শ্বাসকষ্টের ভাব আসতে পারে। সো ননি এমন একটা প্রোডাক্ট, সেটা এই শ্বাসকষ্টের প্রবলেমও সলভ করতে পারে। দেখুন, আমি আপনাদেরকে একটা প্রোডাক্টের গ্লিমস দিচ্ছি, বাট ননির আরো অনেক কার্যকারিতা আছে, যেটা আমরা আরো ডিটেল যখন প্রোডাক্ট ট্রেনিং করব সেখানে আপনাদেরকে বলবো।
কোলেস্ট্রম একটা দুর্দান্ত প্রোডাক্ট, যেটা আপনার ভাইরাল ইনফেকশন যদি বডিতে হয়, অ্যালার্জেন্স এবং টক্সিন রিমুভ করতে সাহায্য করে, আপনার ইমিউনিটিকে বুস্ট করে এবং ভাইরাল ইনফেকশন থেকে আপনাকে বাঁচায়। ফ্লেক্সিড অয়েল আরেকটা বেস্ট সেলিং প্রোডাক্ট, দুর্দান্ত প্রোডাক্ট। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে তেশির তেল। রিচ সোর্স অফ, এর মধ্যে ওমেগা 3 আছে, ওমেগা 6 আছে। আজকের দিনে আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, ওমেগা 3 বা ওমেগা 6 এর কার্যকারিতা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। সো এটা এমন একটা প্রোডাক্ট যেটা আপনার ব্যাড কোলেস্ট্রলকে আপনাকে আপনার কম করে, রিডিউস করে, এবং আপনার হার্টের হেলথকে অনেক বেটার করে। এটা আপনাকে স্ট্রেট ওয়েতে আমি আপনাকে বলছি, ব্লাড ক্লট হতে দেয় না। অর্থাৎ ব্লাড যদি ক্লট না হয় তাহলে আপনার স্ট্রোকের সম্ভাবনা, হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা অনেক কমিয়ে দেয়। এবং এটা আপনাকে ফ্রি ফ্লো রাখে, ব্লাড যাতে হার্টের মধ্যে কোথাও আটকে না যায়। এবং শুধু তাই নয়, এটা আপনার ব্লাডকে লাইট করে, যাদের ব্লাড ঠিক হয়ে যাচ্ছে তাদের জন্য এটা খুব ভালো। ব্লাড প্রেশারের প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম, আর্থারাইটিসের প্রবলেম, এই একটা সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে আপনি কিন্তু এটাকে করতে পারেন। এটা এমন একটা প্রোডাক্ট, যেহেতু আমরা বাঙালিরা সাধারণত ও, নিরামিষ বেশি খাই, মাছ মাংস ডিম বা কোলেস্ট্রল জাতীয় খাবার বেশি খাই, আমাদের কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেশি। তাই এই প্রোডাক্টটা 30-35+ মানে প্রত্যেকটা লোকের সকালে একটা বিকেলে একটা নেওয়া উচিত, তাদের হার্টটাকে ভালো রাখার জন্য। ক্যালসিয়াম, ক্যালসিয়াম তো একটা আহ, এমন একটা প্রোডাক্ট যেটা প্রত্যেকটা 40+ মহিলার নিতেই হয়, বাচ্চাদের খুব দরকার হয়, এবং বয়স্ক যারা আছেন তাদেরও দরকার হয়। এটা কি করে, আপনার হেলথি বোনস এবং টিথ ডেভেলপ করতে সাহায্য করে, আপনার বডিতে বোন ডেনসিটি কে এটা বাড়ায়, ইনক্রিজ করে, তাতে চট করে হাড় ভেঙে যাওয়ার প্রবণতা যাদের আছে সেটাকে আমরা আটকাতে পারি। এটা ফ্র্যাকচার হওয়া বা বয়স্ক লোকেদের যে ফ্র্যাকচার হওয়ার প্রবণতা আছে সেটাকে রিডিউস করে, এবং এটা আপনাকে অস্টিওপোরোসিসের প্রবলেম থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে পারে। সো এটা একটা দুর্দান্ত হেলথ সাপ্লিমেন্টস ফর অ্যাডাল্টস, এটা অবশ্যই খেতে পারেন। নিম, নিম কন্টেন্স গ্লাইকোসাইডস হুইচ হেল্পস কন্ট্রোল ডায়াবেটিস। আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য এটা একটা দুর্দান্ত প্রোডাক্ট। এবং শুধু এটা 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 শুধু ডায়াবেটিস কন্ট্রোল করা তা নয়, যদি কোনো আপনার বডিতে অ্যালার্জি থাকে বা ব্লাডে ইনফেকশন থাকে, নিম কিন্তু সেটা করতে পারে। আপনি দেখবেন যে আমাদের প্রত্যেকটা ছোটবেলায় বাড়িতেই কোনো গাছ থাকুক না না থাকুক, নিম গাছ থাকতে, কোথাও কেটে গেল সঙ্গে সঙ্গে নিমের একটা পাতা এনে ঘষে দেওয়া হলো। কেন দেওয়া হতো? নিমের মধ্যে এত গুণ আছে। সো আমি বলবো আপনাদেরকে, শুধু নিম আপনার ডায়াবেটিস কন্ট্রোল করছে তা নয়, আপনার ব্লাডকে পিউরিফাই করছে শুধু তাই নয়, আপনি দেখবেন বাড়িতে কাটা ছাড়া কিছু একটা হয়ে গেছে, অ্যালার্জি হয়েছে, আপনি আমাদের নিমের ক্যাপসুল খুলে ডিরেক্ট যদি লাগিয়ে দেন না, তখন দেখবেন দুর্দান্ত রেজাল্ট আসছে। সো দুর্দান্ত, এটা ইমিউনিটিকে তো স্ট্রং করছেই, আপনাকে পাশাপাশি এই হেল্প গুলো করছে। ভেসলিম শেক একটা দুর্দান্ত প্রোডাক্ট, যেটা কনসেন্স পিডিসিএস ভ্যালু 1। অর্থাৎ এটা আপনার বডিকে লো কোলেস্ট্রল, একটা লো ফ্যাট একটা শেক, যেটা আসলে আপনি আপনার যদি বডির ওয়েট মেনটেন করতে চান, যারা অনেক বেশি ওয়েট আছে, তারা এই প্রোডাক্টটা খেলে তাদের খিদেরটা অনেকটা কমে যাবে এবং আপনার ওয়েট রিডিউস করতে সাহায্য করবে। এটা আপনি একটা শেক যদি খান, আপনি প্রায় 3-4 ঘন্টা আপনার খিদে সেরকম পাবে না। সো এটা তার মধ্যে শুধু, এবার আপনার খিদে পাচ্ছে না তো আপনি বলতে পারেন আমার ভিটামিন মিনারেলস তো বডিতে যেটা দরকার সেটা কি দিচ্ছে? হ্যাঁ, এর মধ্যে 20 ভিটামিনস এন্ড মিনারেলস আছে। অর্থাৎ আপনি যে এটা খাবার না খেয়ে শুধু শেকটা খাওয়া মানে আপনার যে ডিফিসিয়েন্সি হবে তা নয়, আপনি কন্টিনিউ আপনার 20 ভিটামিন এবং মিনারেলস কিন্তু আপনি খাচ্ছেন। তো সুতরাং যাদের ওভারওয়েট, ওভারওয়েট মানে আপনার কিন্তু হার্টের প্রবলেম হবে, ডায়াবেটিসের প্রবলেম হবে, আপনার বোন হেলথের প্রবলেম স্টার্ট হতে পারে, আপনার গাট হেলথের প্রবলেম স্টার্ট হতে পারে। সো এই প্রবলেমস গুলো সলভ করার জন্য যারা বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স ফলো করেন, আপনার হাইট অনুযায়ী আপনার ওয়েট যদি আপনি মেনটেন করেন, তাহলে তাদের এই শেকটা নেওয়া উচিত। প্রোটিন পাউডার দ্য বেস্ট প্রোডাক্টস আমি বলবো, যেটা ইভেন বাংলাদেশে এখন আছে। কারণ আমি ম্যাক্সিমাম ডক্টরের সঙ্গে কথা বলে দেখেছি যে সাধারণত প্রোটিন ডাইজেস্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং প্রোটিন পাউডার খেতে চায় না বাচ্চারা, বা প্রোটিন খেলে বমি হয়ে যায়। ঠিক আছে, বাট আমাদের এই প্রোটিনটাতে আপনার এই প্রবলেমটা হবে না। এটা লো ফ্যাট হাই প্রোটিন কন্টেন্ট আছে, পার সার্ভিং 8 গ্রাম আছে, উইথ অল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস এর মধ্যে রয়েছে। এর মধ্যে এটা মাসেল গ্রোথের জন্য ভালো, এটা আপনার সেল এবং ফ্লুইড ইন বডি, বডিতে ফ্লুইড ডেভেলপ করতে সাহায্য করে, সেল ডেভেলপ করতে সাহায্য করে। এটা বিল্ডিং ব্লকস অফ বডি গ্রোথ, আপনার বডি গ্রোথের জন্য এটা খুবই ভালো। এবং হেল্পস রিপেয়ার, আপনার বডিকে রিপেয়ার, মেনটেন্স অ্যান্ড গ্রোথ অফ বডি
যে তাড়াতাড়ি রিকভার করতে, কেউ অসুস্থ। দেখুন, সত্যি কথা বলতে যদি আপনি প্রোটিন ডিফিসিয়েন্সি দেখেন আমাদের দেশগুলোতে, দেখবেন সবচেয়ে বেশি প্রোটিন ডিফিসিয়েন্সি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। এবং কারণ তারা খাওয়া দাওয়া ইগনোর করে, তারা পরিমাণ মতো প্ল্যান করে খায় না। এবং আমরা আজকের দিনে বাচ্চাদেরও অনেক জাঙ্ক ফুড দিচ্ছি, যেটা হাই কোলেস্টেরল। তো সুতরাং তাদের বডিতে প্রোটিন ডিফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা থাকেই। সো প্রোটিন পাউডার এটা আপনার ফ্যামিলিতে হওয়া উচিত। ফাইবার, এটা তো একটা দুর্দান্ত প্রোডাক্ট, যেটা আপনার আসলে ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করে। ম্যাক্সিমাম আপনাদের বলতে শোনা যায় ডক্টরদের, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম আপনার রোগ থেকে আসে, আপনার পেট থেকে আসে। সো যদি আপনার ডাইজেশন প্রপার না হয়, আপনার যদি কনস্টিপেশনের ধাত থাকে, আপনার বডিতে যদি টক্সিন জমতে থাকে, সেটা থেকে টিউমার, ফাইব্রয়েডস, ইভেন ক্যান্সার অবধি আপনার হতে পারে। তো যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, যদি লাগাতার সেটা থাকতে থাকতে এটা কিন্তু কোলন ক্যান্সারের দিকেও যেতে পারে। সো যেটা ফাইবার এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু আপনাকে এই পেটের প্রবলেম, গ্যাসের প্রবলেম, ইভেন এটা আপনার ওয়েট লস করতেও সাহায্য করে। খাবার 8 ঘন্টা আগে এই প্রোডাক্টটা খেতে হয় আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করার জন্য। গ্যানোডার্মা, ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। এটা কি করে, আপনার বডি থেকে ফ্রি র্যাডিক্যালস এবং টক্সিনকে ইলিমিনেট করে। প্রথমেই আমরা বলেছিলাম ফ্রি র্যাডিক্যাল সম্বন্ধে, এটা কতটা ক্ষতিকারক সেটা, প্লাস টক্সিন। আমাদের টক্সিন মানে কি, আমাদের শরীর থেকে যে বিষ বেরোয় সেটা হচ্ছে মল মূত্র ঘামের মাধ্যমে। আপনার ঘাম হচ্ছে মানে আপনার টক্সিন বেরোচ্ছে। আপনার সকালবেলা আপনি পটিতে যাচ্ছেন, টক্সিন বেরোচ্ছে। আপনি ইউরিনেশন করছেন, মূত্রের মাধ্যমে আপনার টক্সিন বেরোচ্ছে। কিন্তু সব টক্সিন কি বেরোয়? বেরোয় না। যে টক্সিন গুলো বেরোতে পারে না, গ্যানোডার্মা হেল্প করে সেই টক্সিন গুলোকে বডি থেকে বের করে নিয়ে যাওয়ার। তো সুতরাং এটা একটা দুর্দান্ত প্রোডাক্ট। কারকিউমিন প্লাস, আজকের দিনে এই প্রোডাক্টটা আমি তো বলবো যে ঘরে ঘরে এই প্রোডাক্টটা লাগবে। কারণ 2030-এর মধ্যে আমাদের টাটা ক্যান্সার হসপিটাল বলছে এমন কোনো ফ্যামিলি থাকবে না যে ফ্যামিলিতে অন্তত একজন ক্যান্সার পেশেন্ট থাকবে না। সো কারকিউমিন প্লাস আসলে এখন থেকেই নেওয়া উচিত। কারকিউমিন কি আসলে হচ্ছে আর কিছুই না, এটা হলদি। ঠিক আছে, হলুদ। সো কারকিউমিন ডিটক্সিফিকেশন করে এবং লিভারও ডিটক্সিফিকেশন করে এবং ক্যান্সার সেলকে আটকায়। ক্যান্সারের একমাত্র প্রোডাক্ট যদি এখনো কিছু কিছু থেকে থাকে, দ্যাট ইজ কারকিউমিন। সো এই কারকিউমিন প্লাস একটা দুর্দান্ত প্রোডাক্ট। প্রত্যেকটা লোকের অন্তত বছরে দুবার দুটো ফাইল খাওয়া উচিত। ঠিক আছে, এখানে 60টা ক্যাপসুল আছে। অর্থাৎ আপনি প্রতিদিন, আপনার কোনো প্রবলেম নেই, বাট আপনার ফ্যামিলিতে যদি ক্যান্সারের কোনো হিস্ট্রি থাকে, তাহলে আপনার এটা প্রতিদিন অন্তত একটা করে নেওয়া উচিত। আর যারা ফার্স্ট স্টেজে আছেন বা ধরা পড়েছেন ক্যান্সার রোগী, তাদের কিন্তু প্রতিদিন দুটো করে এই প্রোডাক্ট খাওয়া উচিত। ঠিক আছে, এবং আমি বলবো যে আপনার প্রবলেম নেই, আপনি কি সারা বছর খাবেন না, অন্তত বছরে দুটো ফাইল খান, অর্থাৎ 4 মাস খান। 8 মাস খাওয়ার দরকার নেই। বাট এটাকে কালচারের মধ্যে নিয়ে আসুন। 2030-তে এভরি ফ্যামিলি উইল হ্যাভ ওয়ান ক্যান্সার পেশেন্ট। ঠিক আছে, আজকের দিনে আমার বাড়িতে আমার বড় ভাবি হচ্ছেন ক্যান্সারের পেশেন্ট। তো সুতরাং আমরা আগে ট্রিটমেন্ট হতো না, আগে জানা যেত না, একটা লোক হঠাৎ করে মারা গেল, কিছু করার নেই। লাস্ট 15 তারিখে আমার এক বন্ধু কোলন ক্যান্সারে মারা গেল। সে কিন্তু মেডিকেল ইন্ডাস্ট্রিতে ছিল, লাস্ট 30 ইয়ার্স সে কাজ করেছে, কোলন ক্যান্সারে মারা গেল, ধরা পড়লো 8 মাস পর, সে আর নেই। তো সুতরাং আজকের দিনে প্রিভেনশন ইজ দ্য মাদার অফ এভরি, মানে আপনার ডিজিজকে আটকানোর জন্য প্রিভেনশন ছাড়া আর কোনো গতি নেই। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। শতাবরী ম্যাক্স, দুর্দান্ত একটা প্রোডাক্ট মহিলাদের জন্য স্পেশালি। এটা রিপ্রোডাক্টিভ হেলথকে এবং হরমোনকে ব্যালেন্স করে। যাদের আজকে বাচ্চা হচ্ছে না, সেই ধরনের প্রবলেমস এর একটা দুর্দান্ত রেজাল্ট দেয় এই শতাবরী ম্যাক্স। এবং শুধু যাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, মহিলাদের অনেক গাইনি প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য শতাবরী ম্যাক্স একটা দুর্দান্ত প্রোডাক্ট। যাদের পিরিয়ডিক প্রবলেম, পিরিয়ডস এর পর খুব ব্যথা হয়, সেই ধরনের প্রবলেমস গুলো সলভ করার জন্য এই প্রোডাক্টটা খুব ভালো কাজ করে। চলুন আমরা আমাদের যে প্রোডাক্টস গুলো নিয়ে, হেলথ কেয়ার প্রোডাক্টস নিয়ে কথা বললাম, এরপর আমরা আমাদের হেলথ ফুড নিয়ে কথা বলি, যেটা আমাদের বডির জন্য খুব ভালো। আমাদের আচ্ছা, যেটা প্রিমিয়াম টি, আমরা কিন্তু যে চা পাতাটা বিক্রি করি, দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটি টি, যেটা প্রিমিয়াম টি। আমাদের কাছে ইনভিগো নিউট্রিশনাল প্রোটিন পাউডার আমাদের কাছে আছে, ইনভিগো নিউট্রিশনাল প্রোটিন পাউডার। আমাদের কিছু ইনভিগো ফ্রেশন আপ ড্রিঙ্ক আছে, যেটা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে, যার মধ্যে জিঙ্ক এবং ভিটামিন রয়েছে, ভিটামিন ডি রয়েছে, যেটা ভিটামিন সি রয়েছে, যেটা অলওয়েজ যখন আমাদের কোভিডের সময় খাওয়ানোর দরকার ছিল। আমরা যে বাজার থেকে কার্বোনেটেড
বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি, আমরা নিজেরাও জানি না আমরা কি পরিমাণ সুগার ইনটেক করাচ্ছি আমাদের বাচ্চাদেরকে বা আমাদের কেসকে। তার জায়গায় যদি আপনি এই ফ্রেশন অফ ড্রিঙ্ক খাওয়ান, এটা তাকে একটা হেলথ বেনিফিটস তো দেবেই। তাছাড়া আমাদের কিছু ওয়ান্ডারফুল প্রোডাক্টস আছে, যেটা ইম্পোর্টেড প্রোডাক্টস যাচ্ছে, সেটা হচ্ছে জ্ঞানো পেস্ট। জ্ঞানোডার্মা দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করেছি যেটা খুব পপুলার ডক্টরদের মধ্যে। ঠিক আছে, জ্ঞানোডার্মা কি আসলে? এটা হচ্ছে কিং অফ অল মাশরুমস। যত মাশরুম আছে তার মধ্যে কিং বলা হয়। এবং এটা আপনার দাঁতের জন্য খুব ভালো, ক্যাভিটির জন্য খুব ভালো, ক্ষয় রোধ করে। এটা গাম ডিজিজ, গামে মাড়ির যে প্রবলেম সেটাকেও দূর করে, ব্যাড ব্রেথকে দূর করে। এবং এটা অলওয়েজ আপনাকে একটা ফ্রেশ একটা ব্রেথ দেয়। তাছাড়াও আমাদের আছে ডেন্টিস্ট টুথপেস্ট, যেটার মধ্যে নিম আছে, ক্লোভ আছে। ঠিক আছে, যেটা আপনার গাম হেলথ এবং প্রিভেন্ট করে আপনার ক্যাভিটিসকে। এবং আমাদের মধ্যে আছে মাল্টি অ্যাকশন টুথব্রাশ, 100% ডিউপন প্রিসেলফ, প্রোভাইড সুপিরিয়র অলরাউন্ড ক্লেন্সিং। মানে মাথাটা এতটাই এটা সফট যে আপনার মুখের সমস্ত জায়গায় গিয়ে এটা ক্লিন করতে পারে। এটা গামের জন্য, গাম মাসাজের জন্য এবং টাঙের জন্য কিন্তু একটা আপনাকে আলাদা করে টাং ক্লিনার দরকার হয় না। একটা ব্রাশ এতগুলো প্রোডাক্টসের কাজ করে। এছাড়াও যে হাইভেস্ট, যেটা হচ্ছে আপনার বাড়িতে যে প্রোডাক্টস গুলো লাগে সেই প্রোডাক্টস গুলো দিয়েও আমাদের তৈরি করা। অ্যাসিওরিং এ বিউটিফুল ইউ, যে ম্যাক্সিমাম প্রোডাক্টস এখানে আমরা বাংলাদেশে তৈরি করছি, শুধু কমপ্লেকশন বারটা এখনো আমরা ইম্পোর্ট করছি ইন্ডিয়া থেকেই। আর তাছাড়াও আমাদের কাছে এই প্রোডাক্টসগুলো রয়েছে, যেটা আসলে শ্যাম্পু, হেয়ার অয়েল, অ্যান্টি এজিং নাইট ক্রিম, ফেস ওয়াশ, সান ডিফেন্স 30, প্লাস ফেয়ারনেস ক্রিম। সো একটা কমপ্লিট স্কিন কেয়ার রেঞ্জ। এবং আমাদের একটা সোপ, নিম তুলসী পুদিনার একটা সোপ রয়েছে, কমপ্লেকশন বার রয়েছে। সো হেয়ার অয়েল সম্বন্ধে আমরা কি বলবো? এটা সাধারণ একটা হেয়ার অয়েল নয়, এটা একটা ইউনিক ব্লেন্ড অফ আর্নিকা এবং টি ট্রি অয়েল আছে। আর্নিকা এবং টি ট্রি অয়েল এটা প্রোভাইড করে কি আপনার হেয়ারকে রুটস থেকে সাহায্য করে। এটা একটা নন গ্রিসি ফর্মুলা, এটা একটা ওয়াটার বেস আপনার অয়েল। এবং টাইপ টু মানে ওয়ান অফ দ্য বেস্ট রেঞ্জের হেয়ার অয়েল, যেটা আমরা আপনাকে প্রোভাইড করছি। এটা হেয়ার লস এবং হেল্পস কন্ট্রোল ড্যান্ড্রফ। আপনার ড্যান্ড্রফ এবং হেয়ার লসের জন্য এটা খুব ভালো প্রিভেন্ট করে। এটা প্রিম্যাচিওর গ্রেইং, এটা যাদের চুল খুব পেকে যাচ্ছে সেটাকে, অল্প বয়সী থেকে সেটাকেও রিডিউস করে, কমানো করে, ইমপ্রুভ করে হেয়ার টেক্সচার এবং অ্যাট লাস্টার। সো এটা দুর্দান্ত প্রোডাক্টস। ফেস ওয়াশ, ক্ল্যারিফাইং ফেস ওয়াশ, যেটা বাংলাদেশেই মানে ভেস্টিজের সঙ্গে কোলাবোরেশনের টেকনিক্যাল সমস্ত র মেটেরিয়াল, এবং সেটা আমরা এখন বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতে পারছি, যে কারণে আপনারা এখানে বেঙ্গলিতে দেখতে পাচ্ছেন বিএসটিআই এর নিয়ম অনুযায়ী। আমরা এটার মধ্যে নিম সিড আছে, এটাতে ক্যারট সিড অয়েল বিডস আছে, যেটা অয়েল রিলিজ করে অন অ্যাপ্লিকেশন উইথ ওয়াটার, হেল্প করে ব্লেমিশেস, আপনার যে দাগ, ছোপ ছোপে দাগ, সেগুলোকে ক্লিন করতে সাহায্য করে, আপনার পোর্স গুলোকে ওপেন করে, পোর্সের ভেতর থেকে আপনাকে ক্লেনজিং করতে সাহায্য করে। এটা ফেস ওয়াশ আপনার নোংরা এবং যে এক্সট্রা সিবাম আছে সেগুলোকে ক্লেনজিং করতে সাহায্য করে। এবং এটা আপনার একনে, ব্রণ হওয়ার সম্ভাবনা, যে দাগের, উইদাউট কজিং ড্রাইনেস এন্ড নারিশিং দ্য স্কিন। আপনার আহ, ব্রণ হওয়া থেকে যদি আপনি রেগুলার আপনি আমাদের ফেস ওয়াশ দিয়ে ক্লিন করছেন, তাহলে ব্রণ হওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনার যে দাগ, ব্লেমিশেস, যে দাগ, সেটা উইদাউট কজিং ড্রাইনেস, এগুলো কমে যাবে এবং আপনার স্কিনকে একটা নারিশমেন্ট দেবে। কমপ্লিট ফেয়ারনেস ক্রিম, এনরিচড উইথ মুলবেরি, স্যাক্সিফ্রাগা অ্যান্ড গ্রেপ এক্সট্রাক্টস। ঠিক আছে, সো এটা একটা দুর্দান্ত স্কিন ক্রিম, যেটা কমপ্লিট ফেয়ারনেস ক্রিম। এটার মধ্যে বায়ো হোয়াইট কমপ্লেক্স আছে, যে কারণে আসলে এই যে আমরা যদি বলি ফেয়ারনেস, আপনি এটা আপনাকে ফর্সা করবে এই কথাটা বলা যায় না। বাট আপনার যে অরিজিনাল কালার ছিল, সাধারণত আপনার অরিজিনাল কালার আপনি কি করে বুঝবেন? সেটা বুঝবেন আপনি আপনার হাতের এই জায়গাটা দেখবেন, এই জায়গাটা হচ্ছে আপনার অরিজিনাল কালার। তো আমাদের রোদে পুড়ে, বয়সের সাথে সাথে আমাদের সেল ড্যামেজ হওয়ার সাথে সাথে আমাদের বডিতে কি হয়, আমাদের চেহারা অনেকটা কমে যায়। বাট এর মধ্যে বায়ো হোয়াইট কমপ্লেক্স আছে, যেটা আপনার অরিজিনাল যে কালারটা ছিল সেটা অবধি ফিরিয়ে আনতে পারে। কিন্তু এটা আপনাকে, ওই উপরওয়ালা আপনাকে যে কালারটা দিয়ে পাঠিয়েছে তার থেকে ফর্সা কিন্তু কিছু করতে পারে না। এটা যারাই যদি কেউ বলে থাকে, ইট ইজ ফলস। বাট আপনার যে কালারটা ফেড হয়েছে, টোনটা নষ্ট হয়েছে, সেটাকে হয়তো আবার নিয়ে আসতে পারে।
ঠিক আছে। সো এটা একটা দুর্দান্ত প্রোডাক্টস, এটা আপনাকে প্রোটেক্ট করে। এটা শুধুমাত্র আপনি একটা ফেয়ারনেস ক্রিম লাগাচ্ছেন তা নয়, ফেয়ারনেস এর জন্য এটা আপনার সান এক্সপোজার যদি হয় আপনাকে ক্ষতিকারক ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে থেকে আপনাকে বাঁচায়, আপনার পিগমেন্টেশন, ব্রাউন স্পটস এগুলোকে রিডিউস করে। এবং এটা আপনার বডিকে, স্কিনকে নারিশ করে, ময়েশ্চার প্রোভাইড করে, পরিমাণ মতো জল এর মধ্যে প্রোভাইড করে, এবং একটা ন্যাচারাল এবং ব্রাইটার লুক আপনাকে দেয়। এটারও আছে অ্যান্টি এজিং নাইট ক্রিম, একটা এমন একটা ক্রিম যেটা আমরা নাইট ক্রিম হিসেবে সেল করি, বাট এটা একটা অ্যান্টি এজিং প্রপার্টিসও আছে। এটা আপনার স্কিন রিভিউ, স্কিনস অ্যাপিয়ারেন্স এট নাইট রিনিউজ। আপনি যখন বিশ্রাম নেন তখন কিন্তু আপনার বডি বিশ্রাম নেয় না, তখন আপনার সেল রিজেনারেট হতে সাহায্য করে। সো হোয়েন দ্য সেল রিনিউয়াল প্রসেস অ্যাট ইটস পিক, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা আমরা বলি রাতে শুতে যাওয়ার আগে আপনি যদি দেন, কারণ আপনি যখন ঘুমোচ্ছেন সেই সময় আপনার বডিতে সেটা কিন্তু সেল, যেহেতু আপনি বডি এখন আর অন্য কোনো কাজ করছে না, আপনার বডি তখন কাজ করতে থাকে সেল রিপেয়ারিং এর ক্ষেত্রে। তখন এই প্রোডাক্টটা এর মধ্যে ভিজিবলি আপনি দেখবেন যে আপনি এটা দিলে আপনার ফাইন লাইন, যাদের একটু বয়সের বলি রেখা পড়ছে, ঠিক আছে, সেইগুলো আপনার স্কিনটাকে অনেক টাইট করবে। এটা এনরিচড উইথ ব্ল্যাকবেরি ফ্রুট এক্সট্রাক্ট, এর মধ্যে ভিটামিন বি 3 আছে, কেল্প এক্সট্রাক্টস আছে, যেগুলো এফেক্টিভলি আপনার ফাইন লাইন্স, রিঙ্কলস টাইটিং করবে, আপনার ফার্ম স্ট্র্যাকিং স্কিন, যে ঝুলে যাচ্ছে যেসব স্কিন আমরা বলি না একটু মানে হালকা পাতলা হয়ে গেছে স্কিন গুলোকে কিন্তু এটা একদম টাইট করতে সাহায্য করে। আর গ্রেপ স্টিম সেলস এর মধ্যে আছে যেটা অ্যান্টি এজিং এর কাজ করে। সো আপনার বয়সের তুলনায় আপনি দেখবেন, যেমন ধরুন আমি যদি একটা এক্সাম্পল দিই সালমান খানকে। সালমান খানের বয়স কত? সালমান খানের বয়স প্রায় 56-57, কিন্তু সে এখনো যদি মনে করে যে বিয়ে করবে, হ্যাঁ নতুন করে বিয়ে করতে পারে। বাট আপনি একজন 55-60 বছরের কাছাকাছি একজন ভদ্রলোককে আপনার পাশের একজন ভাবুন তো, ঠিক আছে, তার তার স্কিন আর সালমান খানের স্কিন কি একই আছে? তো নেই। কেন নেই? কারণ আসলে সালমান খান যেভাবে তার স্কিনটাকে, বা শাহরুখ খান যেভাবে তার স্কিনটাকে নারিশ করছে, যত্ন করছে, সেটা কিন্তু আমরা সাধারণভাবে করি না বলে আমাদের কিন্তু স্কিনটা ড্যামেজ হয়। সো অ্যান্টি এজিং এর মধ্যে, এটার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে, যেটা আপনার স্কিনকে অনেক বিউটিফুল রাখে। সান ডিফেন্স SPF 30, SPF 30 মানে এটা কিন্তু একটা রেঞ্জ। এটা আপনাকে ইউভে, আল্ট্রাভায়োলেট আল্ট্রাভায়োলেট বি রেজ থেকে প্রোটেকশন দেয়। এটা একটা অয়েল ফ্রি ফর্মুলা যেটা আপনার স্কিনে অ্যাবজর্ব হয়, এবং এটা একটা আপনার স্কিনকে সানবার্ন থেকে, প্রিমেচিওর এজিং থেকেও এটা আপনাকে বাঁচায়। অ্যাডভান্স SPF মানে হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর। সো আপনি যখনই দেখবেন যে SPF মানে SPF 10, SPF 20, SPF 30, সো এটা একটা কন্ডিশন যেটা আইডিয়ালি সুইটেড ফর ইন্ডিয়ান কন্ডিশন স্কিন। তো এই কারণে এটা ইন্ডিয়া, বাংলাদেশ এগুলোর আহ, সাধারণত ওয়েদার সিমিলার থাকে, তাই SPF 30 আমরা নিয়ে এসেছি। সো হ্যাজ PA++ প্রোটেকশন, এটার মানে হচ্ছে এটা আপনাকে ইউভিএ রেস থেকে বা পেনিট্রেট করে, যে এগেনস্ট পেনিট্রেটিং ইউভিএ রে আপনার স্কিনে ঢুকতে দেয় না। এবং আপনি জানেন হয়তো যে এই ধরনের ইউভি আলট্রাভায়োলেট রে যদি আপনার স্কিনে কন্টিনিউয়াস আসতে থাকে, এখান থেকে কিন্তু স্কিন ক্যান্সার অবধি হতে পারে, এবং ডার্ক স্পট থেকে এবং আপনার স্কিনকে এজিং থেকে এটা বাঁচায়। ডেলিকেট শ্যাম্পু, এটা এমন একটা শ্যাম্পু যেটা আপনার হেয়ার এবং স্কাল্পে ময়েশ্চারকে ব্যালেন্স করে, এটা এক্সট্রা বাউন্স দেয়, লিভ ইট স্মুথ অ্যান্ড হেলদি। একটা অ্যাভাকাডো আর রোজমেরির মধ্যে আছে, যেটা আপনার স্কাল্প এবং আপনার এবং রিপেয়ার স্প্লিট এন্ডস, আপনার চুলকে স্প্লিট হতে, মানে ভেঙে না যেতে সাহায্য করে। সোপ, এটা তো একটা হাইস্ট সেলিং প্রোডাক্ট আমাদের। ইউনিক ব্লেন্ড অফ নিম, তুলসী, পুদিনা দিয়ে এটা করা, এটা ডিসইনফেক্টেন্টস আছে এর মধ্যে, এটা আপনার স্কিনকে রিফ্রেশ করে। আরো অনেক ধরনের অ্যাডভান্টেজ আছে। কমপ্লেকশন বার, যেটা এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবিলিটির অভাব রয়েছে, বাট আমরা আবার রিলঞ্চ করবো এই প্রোডাক্টটাকে। এটা একটা নারিশিং অ্যান্ড ময়শ্চারাইজিং বাদিং বার, যেটা আমাদের স্কিনকে ক্লিনস করে, স্কিনকে সফট রাখে এবং সাপল রাখে। ইট ইনরিচড উইথ ব্রাইটনিং এক্সট্রাক্ট অফ কেশর, হানি অ্যান্ড এনহ্যান্স দ্য কমপ্লেকশন। সো একবার আপনি এই প্রোডাক্টটাকে ব্যবহার করবেন, ঠিক আছে, এবং আপনি এই প্রোডাক্টটাকে ভুলতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে আসলে হাউ সেভ অর দিস প্রোডাক্টস, এটা একটা বড় প্রশ্ন, বিশেষ করে বাংলাদেশ মার্কেটের জন্য, যেখানে আমি দেখেছি যে 80% কসমেটিক্স আর ফেক, এবং ফেক প্রোডাক্টস হরদম সব জায়গায় বিক্রি হচ্ছে। সো এই প্রোডাক্টগুলো কি সেফ কিনা,
এই জন্য এই সার্টিফিকেশন আমাদের কাছে আছে, ফাসাই সার্টিফিকেশন, ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম, সার্টিফিকেট অফ এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম, সার্টিফিকেশন ফর অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, সার্টিফিকেশন ফর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই সব আইএসও সার্টিফিকেশন আমাদের প্রোডাক্টসের উপর আছে বলে আমরা কনফিডেন্টলি এই প্রোডাক্টটা করতে পারি। চলুন এবার আপনাদের দেখাই আমাদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি। আমরা যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি, ভেস্টিজ যে প্রোডাক্টগুলো করে, সে শুধু একটা মার্কেটিং কোম্পানি নয়, তার নিজস্ব ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস আছে। যে ফেসিলিটিসটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, যে নিট অ্যান্ড ক্লিন স্পেশিয়াস ওয়্যারহাউস। দেখুন, ওয়ার্ল্ড ক্লাস ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি। সো এটা আমাদের ফ্যাক্টরি। আপনাকে আরো একটা ফ্যাক্টরি দেখাই, যেটা হচ্ছে আমাদের নাটোরে। আমরা স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি অলরেডি বাংলাদেশেও স্টাবলিশ করেছি। এখান থেকেই আমাদের এই যে আপনার হেয়ার অয়েল দেখলেন, ফেস ওয়াশ দেখলেন, সানস্ক্রিন দেখলেন, ভেস্টিজের সঙ্গে টেকনিক্যাল কোলাবোরেশনে এইখানে এই ফ্যাক্টরিতে এই প্রোডাক্ট অলরেডি 5টা প্রোডাক্টস তৈরি হচ্ছে, এবং ভবিষ্যতে আরো নতুন নতুন প্রোডাক্টস এখানে আমরা তৈরি করব। চলুন, ওয়েলকাম টু ভেস্টিজ। ভেস্টিজের প্রোডাক্টস এবং কোম্পানির সম্বন্ধে জানলেন। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনি এই হেলথ বা এই ধরনের কোয়ালিটি প্রোডাক্টস এর মাধ্যমে ব্যবসা করে কি করে নিজের কেরিয়ার করতে পারেন। একটা কথা আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রোডাক্টস আর দ্য ওয়ান দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার্স অফ আওয়ার বিজনেস। আমাদের বিজনেসটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে প্রোডাক্টের মাধ্যমে। ঠিক আছে? সো আমি রিকোয়েস্ট করবো কেউ এখন আর হ্যান্ড রেজ করবেন না, প্লিজ। হ্যাঁ। সো আমাদের ফাউন্ডেশনটা কি? ফাউন্ডেশন, সলিড ফাউন্ডেশন হচ্ছে আমাদের প্রোডাক্টস। সো আমাদের প্রোডাক্টস কি? সলভস কনসার্ন, যে আপনার যে সমস্যা আছে সেটাকে সলভ করে। আপনার প্রতিদিনের আপনার বাড়ির প্রয়োজন যে জিনিসগুলো আর দেখালাম, এই প্রোডাক্টস গুলো সাবান, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ, ক্রিম, ফেস ওয়াশ, সানস্ক্রিন, এগুলোকে আমরা ইউজ করছি না? করছি। আমাদের হেলথের কি হ্যাজার্ড? এমন কোনো ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে মেডিসিন আর হেলথের কোনো হ্যাজার্ড নেই? আছে। সো এই প্রোডাক্টগুলো আপনার প্রত্যেকটা বাড়িতে তার নিড করে। এটা সলিড বেনিফিটস দেয় এবং প্রুভেন পারফরমেন্স। 20 বছর ধরে একটা কোম্পানি টিকে থাকতে পারতো না যদি তার প্রোডাক্ট পারফরমেন্স করতে না পারতো, এবং অ্যাফোর্ডেবল কস্ট। চলুন আজকে এই প্রোডাক্টগুলো প্রমোট করার মাধ্যমে, এরকম একটা স্ট্রং কোম্পানির সঙ্গে কাজ করার মাধ্যমে কিভাবে আপনি আপনার বিজনেস ডেভেলপ করতে পারেন। সো 9 ওয়েজ অফ ইনকাম, 9 ধরনের রোজগার যেটা আপনাকে ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে 10 to 20% হচ্ছে আপনার রিটেল প্রফিট বা সেভিংস অন কনজাম্পশন। আপনার কনজাম্পশনের উপর আপনাকে সেভিংস করতে হবে। অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস, 5 থেকে 16% আপনাকে অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস দিতে হবে। ডিরেক্টর বোনাস 15%, টিম বিল্ডিং বোনাস 3%,
18% লিডারশিপ ওভারহেডিং বোনাস, ট্রাভেল ফান্ড 3%, কার ফান্ড 5%, 3% হাউস ফান্ড এবং 2% এলিট ক্লাব বোনাস। চলুন আপনাকে আমি এক্সপ্লেন করি কিভাবে আপনি এগুলো পাচ্ছেন। সো সেভিংস এন্ড কনজাম্পশন মানে 10% থেকে 20% যেটা আপনি পেতে পারেন। যেমন এমআরপি 100, যদি 20 টাকা লেখা থাকে সেটা আপনি কিনছেন 100 টাকায়, আপনার সেভিংস হচ্ছে, অর্থাৎ বাড়ির জন্য প্রোডাক্ট যখন আপনি কিনছেন আপনি 20 টাকা সেভ করছেন, বা আপনি বিক্রি করলে 20 টাকা প্রফিট করছেন। সো অলরেডি বাংলাদেশে আরো 5% ডিস্ট্রিবিউটর প্রাইসের উপর ডিসকাউন্ট আছে, মানে আপনি এমআরপি তে আরো বেশি পার্সেন্টেজ আর্ন করতে পারছেন। সেকেন্ড হচ্ছে অ্যাকিউমুলেটিভ পারফরমেন্স বোনাস। এটা হচ্ছে অনেকটা হোলসেল প্রফিট আপনি বলতে পারেন, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট, যত প্রোডাক্ট সেল করছেন সেটার উপর বেস করে কোম্পানি আপনাকে 5 থেকে 16% মানি ব্যাক করতে পারে, বা আপনাকে একটা গ্যাপ কমিশন দিতে পারে। সো এটা কিভাবে হয়? ধরুন আপনি যখনই কোনো প্রোডাক্ট পারচেস করছেন তার উপর আপনি একটা পয়েন্ট ভ্যালু পাচ্ছেন, পিভি, পয়েন্ট ভ্যালু। ঠিক আছে, এই পয়েন্ট ভ্যালুটা যদি 1 থেকে, যে কোনো প্রোডাক্ট পারচেস করবেন তার একটা পয়েন্ট ভ্যালু আছে। সো 1 থেকে 599 অব্দি আপনি 5% লেভেলে থাকবেন। যখনই আপনি 600 পিভি করে ফেলবেন আপনি 8%-এ চলে যাবেন। যখনই আপনি 2400 পয়েন্ট ক্রস করবেন তখনই আপনি 12%-এ যাবেন। এবং যখনই আপনি 5500 পয়েন্ট ক্রস করবেন আপনি 16%-এ চলে যাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই ব্যবসাটা আপনাকে 1 মাসে করতে হয় না, উপরে লেখা আছে অ্যাকিউমুলেটিভ পিভি, যোগ করে করেও কিন্তু আপনি এই 5 থেকে 16%-এ যেতে পারেন। অর্থাৎ একজন ব্যক্তি শুধু প্রোডাক্ট পারচেজ এবং বিক্রির মাধ্যমে বা ইউজ করার মাধ্যমেও 5 থেকে 16%-এ যেতে পারে। এবার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পলটা কি? ধরুন আপনি 2000 পিভি করেছেন 1 মাসে। 2000 পিভি যখন আপনি করেছেন তা আপনার অ্যাকুমুলেটেড পিভি হচ্ছে, এটা আপনার প্রথম মাস, আপনার 2000 পিভি, কারণ এটা আপনার প্রথম মাস। এবং আপনি দেখুন 2000 পিভি মানে 8%-এ আছেন, এবং আপনার আর্নিং হচ্ছে 3840 টাকা। এটা যদি আপনি একা করেন একার রোজগার, যদি টিমে করেন টোটাল টিমের রোজগার। পরের মাসেও আপনি সেম বিজনেস করেছেন 2000 পিভি। 2000 পিভি মানে যদি আমি ক্যালকুলেট করি এটা হচ্ছে আহ 1000 পিভি বোধ হয় 48,000 টাকা, মানে 96,000 টাকার বিজনেস করেছেন। সো অ্যাকুমুলেটিভ কত মাসের বিজনেস? আপনার 2000 ছিল, এখন আপনার 2000 টোটাল হয়ে গেল কত? 4000 পিভি। তাহলে আপনি 4000 পিভি মানে আপনি 12%-এ চলে গেলেন। এবং আপনি 12%, আপনি তখন ওই 2000 পিভি যেটা করেছেন সেটার উপর আপনি 12% বেনিফিট পাবেন, অর্থাৎ 5760 এই পিভিটা আপনি পাবেন। এবং থার্ড যেটা হচ্ছে 2000 পিভি, অর্থাৎ আবার যদি থার্ড মান্থে আপনি 2000 পিভি করেন তাহলে আপনি অ্যাকিউমুলেটেড পিভি যদি তার 4000 থাকে, 4000 প্লাস 2000 মানে 6000 পিভি। এই 6000 পিভি পার্সেন্টেজ হচ্ছে 16%, অর্থাৎ আপনি 16%-এ চলে গেলেন। এবং আপনি ওই 2000 পিভি সেম বিজনেস করছেন, কিন্তু আপনার পার্সেন্টেজটা বের হয়ে যাচ্ছে, আপনার 7680 টাকা রোজগার। অর্থাৎ প্লাস ফার্স্ট মান্থের থেকে আপনার 3 মাসের মধ্যে একই ব্যবসা করে বিজনেস ডবল হচ্ছে। এটাই হচ্ছে কিউমুলেটিভ প্ল্যানের অ্যাডভান্টেজ। এবার তাছাড়াও কোম্পানি আপনাকে কি বেনিফিট দেয়? যদি আপনি 1 মাসের মধ্যে 300 পিভি করতে পারেন, অর্থাৎ ধরুন 14 থেকে 15 হাজার টাকার বিজনেস আপনি যদি করেন 1 মাসের মধ্যে, তাহলে আপনাকে 600 পিভি করে 8%-এ যাওয়ার প্রয়োজন পড়ছে না। আপনি প্রথম মাসেই 8%-এ চলে যাচ্ছেন, এবং কোম্পানির তরফ থেকে একটা প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্টের বুকে একটা আপনি পাচ্ছেন। আপনি যদি 1 মাসের মধ্যেই 4500 পিভি করে ফেলতে পারেন তাহলে আপনাকে কিউমুলেটিভলি 5500 অব্দি ওয়েট করতে হচ্ছে না, আপনি ব্রোঞ্জ ডিরেক্টর অর্থাৎ 16% এবং ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যাচ্ছেন। এই পারফরমেন্স বোনাসের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, যখনই আপনি এই বিজনেসে শুধু আপনি নিজে প্রোডাক্ট পারচেস করে পয়েন্ট পাবেন তা নয়, আপনি যদি এই বিজনেসে আপনার পরিচিত বন্ধু বান্ধব, যে বেনিফিটস বা কেরিয়ার যারা করতে চায়, যাদের স্বপ্ন আছে, যারা পার্ট টাইম কোনো কাজ করে এক্সট্রা টাকা রোজগার করতে চায়, তাদেরও যদি ইন্ট্রোডিউস করার, তারাও যে বিজনেস করবে সেটার মাধ্যমেও সেই পয়েন্টগুলোর যুক্ত হয়েও আপনি এই 5 থেকে 16% এবং ব্রোঞ্জ লেভেলে আসতে পারেন। আপনাকে একার ব্যবসা করতে হবে তা নয়। এখন তারা যে পার্সেন্টেজে যাবে সেই পার্সেন্টেজটা আর আপনার পার্সেন্টেজের যে গ্যাপ, তাদের বিজনেসের উপর ওই বেনিফিট আপনি পাবেন। লাইক ধরুন আপনি 16%-এ আছেন, আপনি কাউকে এই বিজনেসে জয়েন করিয়েছেন, সে যা ব্যবসা করেছে তাতে তার 8%-এর বেনিফিট সে পাচ্ছে। তাহলে আপনি 16%, সে 8%, তাহলে গ্যাপ যে মাঝখানে 8%, সে তার বিজনেসের উপর সেই 8%-টা আপনি পাবেন। এটাই হচ্ছে পারফরমেন্স বোনাস হিসেবে আপনার কাছে আসবে। এরপর যখন আপনি একবার ডিরেক্টর হয়ে যাবেন, ডিরেক্টর হওয়ার ক্রাইটেরিয়া কি? ওই যে বললাম, আপনি হয় 4500 পয়েন্ট 1 মাসে করুন, বা কিউমুলেটিভলি 3 মাস, 4 মাস, 5 মাস, যতদিন আপনি 4500, 5500 পয়েন্ট ক্রস করবেন আপনি 16%-এ আসবেন। আর যে মাসে আপনি কারেন্ট বিজনেস, ওই মাসে বিজনেস 2001 পয়েন্ট করতে পারবেন, দেখুন এখানে লেখা আছে 2001 পয়েন্ট যদি আপনি করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন ব্রোঞ্জ ডিরেক্টর। আর আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হলে কোম্পানি তখন আপনাকে আপনার টোটাল বিজনেস টার্নওভারের উপর 6% আপনাকে ডিরেক্টর বোনাস পয়েন্টস ডেলিভার করবে, এবং তার থেকে আপনি ডিরেক্টর বোনাস পয়েন্ট পাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই আপনি যত গ্রো করবেন, দেখুন আপনি এখানে একটা লেভেল লেখা আছে ব্রোঞ্জ ডিরেক্টর পর সিলভার। কখন আপনি সিলভার হবেন? যদি আপনার নিচে কেউ ব্রোঞ্জ হয়,
এবং আপনি যদি সাইডে 1800 সে ব্রোঞ্জ লেগকে ছেড়ে 1801 পিভি করতে পারেন, তাহলে আপনি হয়ে যাচ্ছেন সিলভার ডিরেক্টর। যদি আপনার নিচে দুজন ব্রোঞ্জ ডিরেক্টর হয় ডাইরেক্টলি, এবং তখন আপনার সাইড ভলিউম লাগে 1501 পিভির মাধ্যমে, আপনি হয়ে যাবেন গোল্ড ডিরেক্টর। যদি আপনার তিনজন ব্যক্তি আপনার নিচে ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যায় এবং সাইডে আপনি যদি 1001 পিভি করতে পারেন, তাহলে আপনি হয়ে যাচ্ছেন স্টার ডিরেক্টর। এভাবে চারজনকে করতে পারলে ডায়মন্ড ডিরেক্টর, তখন সাইড ভলিউম করতে হয় 500। আর যখন আপনি ছজন ব্যক্তিকে করতে পারেন ব্রোঞ্জ ডিরেক্টর, আপনি হয়ে যাচ্ছেন ক্রাউন ডিরেক্টর, এবং আপনার এক্ষেত্রে কোনো সাইড ভলিউম জেনারেট করতে হয় না। অর্থাৎ কোম্পানি, আপনি দেখতে পাচ্ছেন যত আপনি ব্রোঞ্জ ডিরেক্টর বাড়াচ্ছেন তত আপনার সাইড ভলিউমের টার্গেট কমে যাচ্ছে। তার একটাই কারণ, কোম্পানি চাইছে যে আপনি অনেক বেশি লোক সাকসেসফুল করুন। আপনি কত টাকার প্রোডাক্ট সেল করলেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট আপনি কতজন লোককে সফল করলেন তার উপর কিন্তু এই বিজনেসে আপনি গ্রো করছেন। এবং এই ডিরেক্টর বোনাস আপনার বাড়তে থাকে। দেখুন, যত লোককে আপনি সফল করছেন তত ডেপ থেকে আপনি ইনকাম করতে পারেন। অর্থাৎ সরাসরি যাকে নিয়ে এসছেন তার থেকে ডিরেক্টর বোনাস পাবেন তা নয়, আপনার টিমের মধ্যে ডেপথে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল তারাও যাকে আনবে, সেখানে যত ডিরেক্টর হবে আপনি যে লেভেল অ্যাচিভ করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু ডিরেক্টর বোনাস পেতেই থাকবেন। এবং এইভাবে আপনি 16টা লেগও করতে পারেন, বা 16টা লেগ না করে আপনি 6টা লেগেও ম্যাক্সিমাম 9টা লেভেল অব দি ইনকামে যেতে পারেন, যদি আপনি ডিরেক্টর বোনাস এই লেভেলগুলো কোয়ালিফাই করতে থাকেন। এরপর ডিরেক্টর বোনাসের একটা অল্টারনেটিভ আছে। এই যেটা আপনাকে বললাম, আপনাকে 16টা লেগ করার প্রয়োজন হয় না। যদি আপনি 6টা লেগ করেন এবং সেখানে যদি আপনি একটা বিজনেস, নির্দিষ্ট ভলিউমের বিজনেস জেনারেট করেন, ধরুন আপনি 6টা লেগ করেছেন, যেখানে একটা লেগে আপনার 1 লাখ পিভি হয়েছে, আর বাদ বাকি 5টা লেগ মিলে আপনার 1 লাখ পিভি হয়েছে, টোটাল 2 লাখ পিভি আপনার হলো, তাহলেও আপনি কিন্তু ইউসিডি হয়ে যাবেন। আপনাকে 8টা লেগ করতে হবে না, 6টা লেগেই আপনি ইউসিডি হতে পারেন। এবং যদি আপনি 6টা লেগ করলেন, আপনার একটা লেগে ধরুন 2.5 লাখ পিভি হচ্ছে, আর বাকি 5টা লেগ মিলিয়ে আপনি 2.5 লাখ পিভি করলেন, তাহলেও আপনি ডিসিডি হতে পারেন। অর্থাৎ আপনাকে 12টা লেগ করতে হবে না, 6টা লেগেই আপনি ডিসিডি হতে পারেন। এবং ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর, 16টা লেগের জায়গায় আপনি 6টা লেগ করেছেন, কিন্তু আপনার একটা লেগে 10 লাখ পিভি আর বাকি 5টা লেগ মিলে 10 লাখ পিভি করলেও আপনি ডাবল ইউনিভার্সাল একদম হাইয়েস্ট লেভেলেও পৌঁছতে পারেন। এটা কেন করা হয়েছে? যাতে আপনাকে অনেক বেশি লোককে রিক্রুট না করতে হয়, আপনি যে টিমকে নিয়ে এসছেন তাদেরকে সাপোর্ট করে কন্টিনিউয়াস সেখানে তাদের রোজগার বাড়ানোর মাধ্যমে নিজের লেভেলটাকেও বাড়াতে পারবেন। এবং কোম্পানি তার টোটাল টার্ন ওভার পিভির 15% ডিরেক্টর বোনাস হিসেবে কিন্তু দিয়ে দেয়। এরপর হচ্ছে টিম বিল্ডিং বোনাস। এটা ইনিশিয়াল ফেজে যারা ব্রোঞ্জ সিলভার গোল্ড ডিরেক্টর হয় তাদের জন্য। সেখানেও আপনি যা টার্ন ওভার করবেন সেটার উপর বেস করে আপনি টিম বিল্ডিং বোনাস পাবেন। টিম বিল্ডিং বোনাস সাধারণত ব্রোঞ্জ হতে আপনার 2001 পয়েন্ট লাগে, কিন্তু সেক্ষেত্রে যদি আপনি 2600 পয়েন্ট করেন, তখন কোম্পানি আপনাকে অ্যাডিশনাল ওই ডিরেক্টর বোনাসের সাথে টিম বিল্ডিং বোনাসও দেবে। যদি সিলভার ডিরেক্টরে আপনাকে 1801 করতে হয় সাইড ভলিউম, যদি আপনি সেখানে 2100 করতে পারেন, আপনিও ওই টিম বিল্ডিং বোনাস পাবেন। আর গোল্ড ডিরেক্টর যেখানে 1800 পিভি করতে হয়, সেখানে যদি 1500 পিভি করতে হয়, যদি আপনি 1800 পিভি করেন, আপনি এই টিম বিল্ডিং বোনাস পাবেন। লিডারশিপ ওভাররাইডিং বোনাস 18%। লিডারশিপ ওভাররাইডিং বোনাসটা কি? সেটা হচ্ছে, যদি আপনার কোনো ডাউনলাইন টিম 2001 পিভি করে, সেখানে আপনি যদি তাকে সেখানে ছেড়ে না দিয়ে তাকে যদি হেল্প করেন, গাইড করেন, যাতে সে 5625 পিভি করে, তাহলে আপনি সেখান থেকে এলওবি পয়েন্টস পাবেন। এবং শুধু তাই নয়, তাকেও যদি সাপোর্ট করেন তার ডাউনলাইন থেকে এলওবি পেতে, আপনি তার থেকে মাল্টিপল এলওবিও আর্ন করতে পারেন। অর্থাৎ এখানেও আপনি দেখতে পাচ্ছেন একটা স্ল্যাব দেওয়া আছে, যে আপনার টাইটেল অনুযায়ী যত বেশি লোককে আপনি সফল করবেন, লিডারশিপ ওভাররাইডিং বোনাসে আর্ন করতে সাহায্য করবেন, তত বেশি কিন্তু আপনার কাছে রোজগার চলে আসবে। এবং আপনি সেই লেভেল অনুযায়ী আপনি ইনকাম পাবেন। এবং আপনাকে ফ্র্যাঙ্কলি বলে রাখি, এই ইনকামটাই, যত আপনার ভেস্টিজে বড় বড় চেকের কথা শোনেন, সেখানে 40 থেকে 50%, ইভেন 60%ও কিন্তু এই লিডারশিপ ওভাররাইডিং বোনাস ইনকাম। তো প্রত্যেকটা লোক যদি ক্যারিয়ার যারা করছেন বা যারা ডিস্ট্রিবিউটর আছেন, তাদের ফোকাস করা উচিত কিভাবে আপনি এই এলওবি আর্ন করতে পারেন। এরপর হচ্ছে ট্রাভেল ফান্ড। ট্রাভেল ফান্ডের জন্য আমরা কখন এলিজিবল হই? আমরা যখন সিলভার ডিরেক্টর হই। সিলভার ডিরেক্টর কখন হই? যখন আমাদের একটা ব্রোঞ্জ লেভেল, ডিরেক্টর লেভেল আমরা কোয়ালিফাই করি, এবং আমি 1801 পয়েন্ট করে সিলভার লেভেল কোয়ালিফাই করতে চলে আসি, তখন অটোমেটিক্যালি আমার কাছে ট্রাভেল ফান্ড অ্যাড হতে থাকে, যেটা আমি ফরেন ট্রিপে গিয়ে এইটাকে রিডিম করতে পারি। অর্থাৎ কোম্পানির কাছে এই টাকাটা জমতে থাকে, এবং কোম্পানি থেকে যখন ফরেন ট্রিপ ডিক্লেয়ার হয়, আপনি যদি আপনার অ্যাকাউন্টে যদি সেই পরিমাণ টাকা থাকে, আপনি অ্যাপ্লাই করে সেই ফরেন ট্রিপটা এনজয় করতে পারেন। যেটা আমরা গত বছর ভিয়েতনাম ট্রিপ করেছিলাম। আহ, বাংলাদেশ থেকে, গত বছর না সরি, এই বছরই আমরা ভিয়েতনাম ট্রিপে গেছিলাম। বাংলাদেশ থেকে প্রায় 24 জন ব্যক্তি এই ফরেন ট্রিপে করা শুরু করেছে। ইন্ডিয়াতে তো লাস্ট 20 ইয়ার্স ধরেই অনেকগুলো ট্রিপ
অলরেডি হচ্ছে। সো এগুলো ট্রাভেল ফান্ড দিয়ে যাওয়া যায়। এরপর হচ্ছে কার ফান্ড। কখন আপনি কার ফান্ড পাবেন? আপনার আরো যদি তিনজন ব্যক্তি স্টার ডিরেক্টর লেভেলে চলে গেলেন, তিনজন ব্যক্তিকে ব্রোঞ্জ করলেন এবং আপনি স্টার ডিরেক্টর লেভেল অ্যাচিভ করলেন, এবং আপনি পরপর 3 মাস যদি কনজিকিউটিভ কোয়ালিফাই করেন স্টার ডিরেক্টর লেভেল, ঠিক আছে, তাহলে আপনি কার ফান্ডের জন্য এলিজিবল হবেন। এবং ম্যাক্সিমাম আপনি 1 লক্ষ টাকা আহ, বা তার বেশিও পেতে পারেন, এটা ডিপেন্ড করে হচ্ছে কারেন্সির ভ্যালুর উপর। ইন্ডিয়ান কারেন্সিতে 80,000 এগেনস্টে বাংলাদেশে যে টাকাটা হবে, 1 লাখ টাকা অবধি আপনি কার ফান্ড পেতে পারেন আপনার ভলিউমের উপর। অর্থাৎ এটা আপনি কোয়ালিফাই করছেন আপনার টার্ন ওভার যত বাড়বে তার উপর। এটা আপনার 5,000 টাকা থেকে শুরু হয়ে 1 লাখ টাকা, 2,000 টাকা থেকেও শুরু হয়ে এটা আপনার 1 লাখ টাকা অবধি যেতে পারে। এরপর হচ্ছে অলরেডি প্রায় 12,000 কার অ্যাচিভ করেছে, এবার বাংলাদেশেও আমাদের অলরেডি কার অ্যাচিভার রয়েছে। এরপর হচ্ছে হাউস ফান্ড। হাউস ফান্ডের ক্ষেত্রে কি হয়, আপনি আরো তিনজন ব্যক্তি, অর্থাৎ টোটাল 6জন ব্যক্তিকে যখন আপনি কোয়ালিফাই করান ক্রাউন ডিরেক্টর, এবং 3 মাস যদি ক্রাউন ডিরেক্টর লেভেল মেনটেন করতে পারেন, তাহলে আপনি হাউস ফান্ড পাবেন এবং সর্বোচ্চ 1,25,000 টাকা আপনি 1 মাসে আর্ন করতে পারেন এই হাউস ফান্ডের মধ্যে দিয়ে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এলিট ক্লাব ফান্ড। এলিট ক্লাব ফান্ড হচ্ছে ওই যে, যদি আপনি এলিট ক্লাবের মধ্যে কোয়ালিফাই হন, এটা হচ্ছে ডিসিডি, অর্থাৎ যারা 8টা গ্রুপকে বা 12টা বা 16টা গ্রুপকে, বা যেটা প্রসেসটা বলেছি যে আপনি 6টা লেগের মধ্যেই যদি আপনি এই ভলিউমটা জেনারেট করতে পারেন, তাহলে এলিট ক্লাব ফান্ড আপনি পেতে পারেন। এবং এটা একটা আইডিতে আপনি সর্বোচ্চ 25 lakhs অব্দি আর্ন করতে পারেন ম্যাক্সিমাম। সো দিস ইজ হিউজ ইনকাম। সো ভেস্টিজের এই বিজনেসে বা হেলদি লিভিং এর সাথে কাজ করে, ভেস্টিজের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করে আপনি আপনার কেরিয়ার করতে চান, আপনি এই 9 ধরনের রোজগার পেতে পারেন, যেটাতে আপনার একটা রোজগার তো আসবেই, জাস্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রমোট করার মাধ্যমে, লোককে একটা সলিউশন দেওয়ার মাধ্যমে আপনি নিজের কেরিয়ার তো করতে পারবেনই। আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন, আপনি গাড়ি কেনার স্বপ্ন, আপনার